السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم: أحسن الناس خلقا أو كما قال عليه الصلاة والسلام. গতকাল সরকারি ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সদস্য, পরিচালক, বৃন্দ, বিচারক মণ্ডলী, আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এমনি পিপাচিত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন আজকে বক্তৃতার বিষয় সম্পর্কে। আপনারা হলো রাষ্ট্র পরিচালনা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি এই সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবী যখন মূর্খতার অন্ধকারে নিমজ্জিত ছিল, জুলুমের শিকলে বন্দী ছিল, নৈরাজ্য সমাজে বিচরণ করত, তখন এমন এক কঠিন সময়ে দুনিয়াতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার বুকে জাহেলি অন্ধকার দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, জুলুমকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাসে তিনি সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যার রাষ্ট্রে ছিল না কোনো নৈরাজ্য, ছিল না কোনো অন্যায়। তিনি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যার সাধারণ মানুষ থেকে শুরু করে অমুসলিম কাফেরদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের প্রতিষ্ঠা ছিলেন। বলে সমস্ত প্রাণীরা নিশ্চিন্তায় বসবাস করতে পারত। মুহতারাম হাজিরিন, আজ দুঃখের বিষয়, আমাদের রাষ্ট্রে পৃথিবীতে উন্নয়নের কাজের থেকে অনেক বিষয় নজর হয়েছে, কিন্তু আমাদের নবীর আদর্শ অনুসরণ না থাকার কারণে, আদর্শ ব্যবস্থা না থাকার কারণে প্রত্যেকটা মানুষ অশান্তিতে ভুগছে। মুহতারাম হাজিরিন, আজ যদি আমাদের রাষ্ট্রের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করা হয়, তাহলে ফিরে আসবে সোনালী যুগ, যে যুগে ছিল না কোনো অন্যায়, ছিল না নারী ধর্ষিতা, ছিল না রাস্তায় কোনো ডাকাতি। এমনকি আমরা ইতিহাসে পাঠে দেখতে পাই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করেছিল। তখন তার রাষ্ট্রে সিংহ আর বকরি একসাথে পানি পান করত, সিংহ বকরিকে শিকার করার মতো সাহস পেত না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আদর্শ সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। আল্লাহ রাসূলের একজন কাছের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم احسن الناس خلقا। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। মুহতারাম হাজিরিন, কোরআনের আয়াত ও হাদিসের কথা স্পষ্ট যে নবীর আদর্শ ছিল উত্তম আদর্শ। তার আদর্শ অনুসরণ করে যদি রাষ্ট্র পরিচালনা করে, তার রাষ্ট্রে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো দুর্বলের উপর জুলুম, থাকবে শুধু ন্যায় বিচার, শৃঙ্খলা। এজন্য আমি আলেমদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, উলামায়ে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করে, দুর্বলদের কথা চিন্তা করে আমরা আপনার সাথে আছি। যদি রক্ত লাগে রক্ত নেবো, জীবন দিতে হলে জীবন দেবো, জিহাদ করতে হলে জিহাদ করবো, আল্লাহ শহীদ হবো। তাহলে বাংলার জমিনে আল্লাহ করে আইন নবীর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে জিহাদ হবে। আল্লাহ নবী হাদিসে বলেন, আল জিহাদু মাওজুদুন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ ফি সাবিলিল্লাহ এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা এর বিপক্ষে আল্লাহ নবী নামের প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে আল্লাহ তাআলা এর বিপক্ষে সাজিয়েছেন। তুমি যদি আরেকটা টানতে আমাদের আপনার, তুমি যদি পাঁচের টানতে আমাদের পাশে, তুমি যদি চারের টানতে আমাদের টানে, তুমি যদি সাতের টানতে আমাদের পাঁচি, তুমি যদি জিনের টানতে আমাদের জামিল, তুমি যদি আটের টানতে আমাদের হাফেজ, তুমি যদি খাতের টানতে আমাদের খাতাম, তুমি যদি
যদি তালতে টান দাও আমার নবী দাইয়ান ইলাল্লাহ, তুমি যদি তালতে টান দাও আমার জাতি, তুমি যদি তালতে টান দাও আমার নবী রাহমাতুল লিল আলামিন, তুমি যদি তালতে টান দাও আমার জাইয়ুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত চলে আছে, তুমি যদি সিনতে টান দাও আমার নবী সাইয়্যিদুল বাশার জাতিয়া কাউসার, তুমি যদি সিনতে টান দাও আমার নবী শাফিউল মুসলিমিন, তুমি যদি সালতে টান দাও আমার নবী সাইফুল মুসলিমিন সাইফুল্লাহ, তুমি যদি তালতে টান দাও আমার নবী, তুমি যদি তালতে টান দাও তাইয়্যিব তাইয়্যিব, তুমি যদি তালতে টান দাও আমার নবী তাইয়্যিব, তুমি যদি আইনতে টান দাও আমার নবী আব্দুল্লাহ, তুমি যদি আইনতে টান দাও আমার নবী খায়র, তুমি যদি ফাতিহা টান দাও আমার নবী ফাতিহা বাইনাল আক্বা বাইনাল বাতিল, তুমি যদি কাফে টান দাও আমার নবী কারিউল কুরআন, কুরআনের সর্বপ্রথম তেলাওয়াত করনে ওয়ালা, তুমি যদি কাফে টান দাও আমার নবী কাবীর, তুমি যদি লামতে টান দাও আমার নবী লাঈমুশ শাইতান, তুমি যদি ওয়াওতে টান দাও আমার নবী ওয়াকিল, তুমি যদি মিমতে টান দাও আমার নবী মুহাম্মদ মুতাফসির মুজাম্মিল, তুমি যদি ওয়াওতে টান দাও আমার নবী ওয়াকিল, তুমি যদি নুনতে টান দাও আমার নবী নাজির, তুমি যদি হাদিয়ে টান দাও আমার নবী হাদিয়াল আরব, তুমি যদি আব্জাতে টান দাও আমার নবী আল আমিন, তুমি যদি ইয়াদিয়ে টান দাও, আরে বাংলা কত মালিক মালিক কত মায়া করে ডাক দিয়েছে ইয়াসিন, আমি ওই সত্তার কসম করে বলছি তার পুত্র দিয়ে আমার প্রাণ কুরআনের কথা বলতে বলতে, হকের কথা বলতে বলতে, কুফুরের কাজুদের বিরুদ্ধে কথা বলতে বলতে, যদি আমার জীবন দেব, যদি কল্লা লাগে কল্লা দেওয়ার জন্য প্রস্তুত, তবু ঈমান বিক্রি করব না, ঈমান বিক্রি করব না। খোদা হাজির, আমি সর্বশেষ বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ নবীর আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।